দিনের প্রচার করতে গিয়ে আজ কোরআনের পাখিকে প্রায় 11টি বছর জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলুন। তার কি অপরাধ ভাই? আপনারা কি একথা বিশ্বাস করেন সে কি সত্যি যুদ্ধ করে দিছিল? কথা বলেন না কেন? হ্যাঁ, তার অপরাধ কি ছিল? অপরাধ একটাই, অন্য কোনো অপরাধ না। দিনের দাওয়াত দেওয়া, কোরআনে কারিমের তাফসীর করা 50টি বছর, এটাই ছিল তার অপরাধ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে একটা বিস্ময়কর একটা নিউজ শুনলে আপনারাও আশ্চর্য হয়ে যাবে। আল্লামা সাঈদী সাহেবকে যখন আপনার কারাগারে যখন রিমান্ড নেওয়া হচ্ছিল, রিমান্ড নেওয়া হবে যে রাতে, ওই রাতে যে পুলিশ অফিসারকে রিমান্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই রাতে সে রিমান্ড নিবে, এমন মুহূর্তে তার স্ত্রীর কাছে যখন এই খবরটা চলে গেল, তার স্ত্রী আবার সাঈদী সাহেবের বড় একজন ভক্ত ছিল। আল্লাহু আকবার বলবেন না? শুনলে আরো আশ্চর্য হয়ে যাবেন। তার স্ত্রী এমন কি নিয়ত করেছিল, আমার গর্ভে যদি কোনো সন্তান আসে, এই সন্তানের নাম আমি সাঈদী সাহেবকে দিয়ে রাখতে চাই। আল্লাহু আকবার। শুনলে আরো আশ্চর্য হয়ে যাবেন। যেই রাত্রিতে তাকে রিমান্ড নেওয়া হবে, রাত 12টার দিকে, যে অফিসারকে দেওয়া হয়েছিল, অফিসার বাড়িতে গিয়ে যখন তার স্ত্রীর কাছে এই কথা বললেন, তখন স্ত্রী রাগ হয়ে বললেন, তুমি যা বলেছো বলেছো, যদি আর একটিবার ওই মানুষটাকে রিমান্ড নিতে চাও, তোমার গোষ্ঠী শুদ্ধা তালাক দিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। আল্লাহু আকবার বলবেন না? এগুলি কে করতেছেন ভাই? আল্লাহ। যারা দিনের পথে থাকবে তাদেরকে আল্লাহ অটোমেটিকলি সাহায্য করবেন। আল্লাহ পাক এই বিশ্ব নবীর প্রতি যে জুলুম নির্যাতন আসতেছিল, আল্লাহ পাক বললেন, ওয়ারাব্বিকা ফাসবির, ওয়ারাব্বিকা ফাসবির, হে নবী আপনি ধৈর্য ধারণ করুন, আপনার জন্য সুসংবাদ আছে, পরবর্তী সময় আপনার জন্য কি আছে? সুসংবাদ আছে। আমার ভাইরা, সাঈদী সাহেবকে যখন রিমান্ডে নেওয়া হবে, এর আগ মুহূর্তে ওই অফিসারের স্ত্রী সন্তান প্রসব করেছে ওই রাত্রিতে। ওই অফিসার এখন তার স্ত্রীর পাশে থাকার জন্য রাত 12টা 1টা পার হয়ে গেছে। আল্লামা সাঈদী সাহেবের কাছে যখন গেলেন রিমান্ড নেওয়ার জন্য, যাওয়ার পরে সাঈদী সাহেব বললেন, আপনাকে আমার উপরে রিমান্ড নেওয়ার জন্য আপনার যে দায়িত্ব দেওয়া হয়েছিল, এই দায়িত্ব থেকে আপনি সময় অপচয় করেছেন, আর এই অপচয় করার কারণে আল্লাহর আদালতে আপনাকে এর জবাবদিহিতা করতে হবে। আল্লাহু আকবার বলবেন না? দেখেন কি উদারতা, কি ভালোবাসা, কি মহব্বত দ্বীনের জন্য। কেন তিনি বলতে পারতেন না যে স্যার আরেকটু 2 ঘন্টা দেরি করে আসলে কি হতো আপনার? এ কথা বলতে পারতেন কিনা? কিন্তু বললেন না। কি বললেন? যে আপনি যে দেরি করে আসলেন, এই সময়ের জবাবদিহিতা আপনাকে আল্লাহর আদালতে দিতে হবে। এবার ওই অফিসার ডাক দিয়ে বলেন, হুজুর আপনার সব কথা আমি শুনেছি, আপনাকে রিমান্ড নেওয়ার জন্য যে আমাকে সময় দেওয়া হয়েছে, যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আজকে আপনার আমি রিমান্ড নিব, তবে এমন একটি রিমান্ড নিব এইটা কারো জীবনে আসে নাই। আল্লাহু আকবার। এইটা কারো জীবনে আসে নাই, এমন একটা রিমান্ড আজকে আপনার মঞ্জুর করা হবে। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার স্ত্রী আপনার বিশাল একটা বড় ভক্ত। আমার স্ত্রী মান্যত করেছিল, নিয়ত করেছিল, তার গর্ভে যদি কোনো সন্তান আসে, ওই সন্তানের নামটা আপনার মুখ দ্বারা সর্বপ্রথম উচ্চারিত হবে। অতএব আজকে আপনার রিমান্ড এইটাই হলো, আমার সন্তান এসেছে একটা ছেলে, এই ছেলের জন্য এখন আপনি একটা সুন্দর নাম রেখে দেন। এই কথা শোনার পরে সন্তানের নামটা রেখে দিলেন আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলো। আল্লাহর কাছে সবচাইতে 2টা নাম প্রিয়, একটা আব্দুর রহমান আর একটা হচ্ছে আব্দুল্লাহ। এই 2টা নাম সবচাইতে প্রিয় নাম। আজকাল আমাদের যুবকদের এমন এমন নামের সাইজ ভাই, শয়তান পর্যন্ত হাসে নাম শুনবে। আছে না নাই? হ্যাঁ বলতেছি, আজ সারা বিশ্বে তাবলীগ চালু আছে, আছে না নাই? এখন যারা তাবলীগ করে, এই তাবলীগ যারা করে, এদের কর্মসূচি কি? এদের কর্মসূচি হলো মানুষের মাঝে দাওয়াত দেওয়া। এটা ঠিক আছে, কিন্তু আমি তাবলীগ করেছি, আমি চরমনায় গিয়েছি, আমি এরপরে আরো বিভিন্ন পীরের দরবারেও গিয়েছি, কিন্তু সঠিকভাবে যে কোরআনে কারিমের যে প্রচার প্রসার,
এইটা কিন্তু এখনো এই তাবলীগ বলেন যত দল বলেন সকলে কিন্তু করতে পারে না। এখন বলবেন কিভাবে হুজুর? কারণ হলো দেখেন, আমি তাবলীগের ভিতরে গিয়েছি, আপনারা অনেকে তাবলীগের সাথে আছেন, এখানে আমাদের মুরব্বীরা আছে। তাবলীগে কিসের দাওয়াত দেওয়া হয়? প্রত্যেকটা মসজিদে একটা গণ্ডি থাকে, এই এই কথাগুলি বলতে হবে। সর্বপ্রথম কালেমা, বলে কি না? কালেমা, কালেমা মানে ঈমান গ্রহণ করা। 2 নাম্বার নামাজের কথা। এইরকম করে তাদের একটা 5টা কর্মসূচি আছে। এই 5টা কর্মসূচি বাদ দিয়ে তারা কোরআনে কারিমের তাবলীগ করে না। আজ বাংলাদেশে যারা তাবলীগ করে, তাবলীগের বিরোধিতা আমি করছি না, এটাও একটা ভালো কাজ, কিন্তু আল্লাহ রাসূল যে তাবলীগ করেছেন এই তাবলীগ এখনো হচ্ছে না। যদি হতো, আল্লাহ রাসূলের উপর তাবলীগ করার কারণে বাধা এসেছে, এটা পরবর্তী আলোচনাতে আসতেছি। আজকে তার দাওয়াতি জীবন নিয়ে আলোচনা হবে, সহিহ মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের হাদিস সহকারে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাবলীগ করতে গিয়ে তিনি মার খেয়েছেন, আর আজ আমার বাংলাদেশে যারা তাবলীগ করে আজ পর্যন্ত শুনলাম না তাবলীগী দলের উপরে কখনো আঘাত এসেছে। কথা বলেন না কেন? তার মানে বোঝা গেল তাদের এই তাবলীগ এখনো সঠিকভাবে আল্লাহ রাসূলের তাবলীগের সাথে এখনো মিল পাওয়া যাচ্ছে না। আপনি একটু জিনিস লক্ষ্য করুন, যারা তাবলীগ করেছে বাংলাদেশে তারাই কিন্তু আজকে বাধার সম্মুখীন হয়েছে। কথা বলেন ঠিক কি না? আজকে তাবলীগ করেছে আল্লামা মামুনুল হক, যার কারণে তার উপরে মামলা দেওয়া হয়েছে। আজকে তাবলীগ করেছে জুনায়েদ বাবুনগরী, তাকেও মামলা দেওয়া হয়েছে। আজকে তাবলীগ করেছে আমাদের প্রাণের স্পন্দন সাইদি সাহেব, তাকেও 10 বছর 11 বছর এখনো কারাগারে বন্দী করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এটা শুধু সঠিক তাবলীগ করার কারণে, আপনি ভুল বুঝবেন না। আজকে যারা তাবলীগ করছে এটা তাবলীগ না, এটা হলো তালিম। এটা কি? তালিম। তালিম মানে শিক্ষা করা। আজকে তাবলীগে যারা যায় তারা কিছু শিখতে পারে দিনের বিষয়গুলো, যেমন আপনি নামাজ পড়বেন কিভাবে, আপনি খানা খাবেন কিভাবে, আপনি রাস্তাতে চলবেন কিভাবে। কথা বলেন না কেন? এরকম শিক্ষা দেয় কিনা? এগুলি কিন্তু শিক্ষা দেয়, কিন্তু বুঝতে হবে এইটার নাম তাবলীগ নয়, এটার নাম তালিম। সুতরাং তাবলীগের নাম দিয়ে তালিম করানো এটাও এক প্রকার মুনাফিকি, ধোঁকাবাজি। কথা বলেন ঠিক কিনা? আপনি নাম চেঞ্জ করেন, আপনি বলেন যে আমরা তালিমে যাচ্ছি, আমরা সফরে যাচ্ছি, আমরা তালিমে যাচ্ছি, আমরা শিক্ষা করতে যাচ্ছি। আমার ভাইয়েরা ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। আমি কিন্তু এটা মানে বলছি না যে তারাও যে অন্যায় করছে, এটা না, কিন্তু নাম একটা, কাজ হচ্ছে আরেকটা। আপনি নাম চেঞ্জ করেন তাহলে সবাই আপনাদেরকে গ্রহণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা সঠিক তাবলীগ করব। কোরআনে কারিমে যে নির্দেশ দিয়েছে ওই নির্দেশ অনুযায়ী আমরা তাবলীগ করতে চাই। আপনারা রাজি আছেন? কারাগারে রাজি দেখি একটু হাত তুলে দেখান তো আল্লাহকে। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর ধরে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, খারাপ লাগতেছে আপনাদের? আজকে আলোচনা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন। আমি যে কথা বলছিলাম যে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক নাম ধরে রেখেছেন, কিন্তু আমার আপনার রাসূলকে, আমার আপনার হাবিবকে, বিশ্ব নবীকে আল্লাহ পাক কোনদিন নাম ধরে ডাকেন না। যখন ডাকার প্রয়োজন হয়েছে তখনই ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম করে ডাক দিয়েছেন কি, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে আমার নবী, আপনি এবং আপনার উম্মতি আমার জন্য যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। আপনার উম্মত মানে মুমিন বান্দা, তারাই আমার জন্য যথেষ্ট, আর কারো প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে এইভাবে সম্মানিত করেছেন। আমার ভাইয়েরা, এজন্য আজ আমাদের রাসূলের মহব্বত, রাসূলের প্রেম থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, মর্যাদার দিক দিয়ে বিশ্ব নবীকে সারা যত নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। হে নবী, আপনাকে আমি দ্বীনের সঠিক জ্ঞান দিয়ে আপনাকে পরিপূর্ণ নবী
নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। আমার ভাইয়েরা, মর্যাদার দিক দিয়ে আমার আপনার নবীর দাম কম না বেশি? আওয়াজ দিয়ে বলুন, কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব নবীকে পাঠানোর পরে দিনের দায়িত্ব দিয়ে পাঠালেন। এমনকি বিশ্ব নবীর যখন 40 বছর বয়স হয়ে গেল, তখন তিনি হেরা গুহায় ধ্যানমগ্নে ছিলেন। থাকার পরে জিবরিল আমিন ফেরেশতা এসে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন। ওহী নিয়ে আসার পরে সূরা আলাকের প্রথম 5 আয়াত তেলাওয়াত করলেন। আমার সঙ্গে সবাই পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরিল ফেরেশতা এসে আল্লাহ রাসূলের প্রতি ওহী নাযিল করলেন। ওহী নাযিল করার পরে তিনি দ্বীনের দাওয়াত শুরু করলেন। 40 বছর বয়স থেকে দ্বীনের দাওয়াত শুরু করলেন। আমার ভাইরা একটু খেয়াল করে শুনেন। তিনি 3 বছর দাওয়াত দিলেন। 3 বছর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার পরে বেশি সংখ্যক লোক ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, দ্বীনের পথে এখনো আসে নাই। তখন তিনি আল্লাহ পাক দেখলেন যে না, এইভাবে তো আর হচ্ছে না, এইভাবে আর হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানাই দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি এই দ্বীনের দাওয়াত 3 বছর গোপনে দিয়েছেন, এখন আর গোপনে নয়, এখন আপনি প্রকাশ্যে এই দ্বীনের দাওয়াত আপনার নিকটাত্মীয়দের মাঝে দেওয়া শুরু করুন। বলি সুবহানাল্লাহ। 3 বছর পর তিনি দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করলেন। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার এক পর্যায়ে তিনি সকালবেলা সাফা পাহাড়ে চলে গেলেন। সংক্ষেপ করে বলতেছি, লম্বা করবো না, অল্প কিছু সময়ের জন্য আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। তিনি সাফা পাহাড়ে চলে গেলেন। সাফা পাহাড় কাবা শরীফ থেকে এই বেশি দূরে না, সামান্য একটু মানে কাছাকাছি সাফা পাহাড়। এই সাফা পাহাড়ে তিনি উঠলেন। আমার ভাইরা, সাফা আর মারওয়া এটা কিন্তু আল্লাহর সবচাইতে অন্যতম একটি নিদর্শন, যেটা কোরআনে কারীমের ভিতরে আছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহর যত নিদর্শন আছে সমস্ত নিদর্শনের ভিতরে অন্যতম নিদর্শন হচ্ছে সাফা আর মারওয়া। যারা হাজী সাহেব হজ করতে যাবেন, ওমরা এবং হজ দুইটার জন্য এই সাফা পাহাড়ে, সাফা আর মারওয়া পাহাড়ের মাঝখানে আপনাকে সাই করতে হবে, নইলে হজ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তো এইটা অন্যতম একটি নিদর্শন। এই সাফা পাহাড়ে তিনি উঠলেন। ওঠার পরে তিনি ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। তিনি ডাক দিলেন তার নিকট আত্মীয়দের যে তোমরা আসো, এই পাহাড়ের নিকটবর্তী আসো, আমি তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিতে চাই। তার নিকট আত্মীয় স্বজন সবাই যখন চলে আসলেন, আসার পরে বিশ্ব নবী তার অনুসারীদেরকে বললেন, নিকটবর্তীদেরকে বললেন, ওগো আমার নিকটবর্তী মানুষেরা, তোমরা শুনে নাও, শুনে নাও। আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে বলি, এই যে সাফা পাহাড় তোমরা দেখতেছো, এই সাফা পাহাড়ের পাদদেশে শত্রুপক্ষ আমাদেরকে আক্রমণ করার জন্য আছে, তোমরা কি বিশ্বাস করবা? তখন তারা বলে, হ্যাঁ আমরা বিশ্বাস করব না কেন? আপনার মতো বিশ্বাসী এই মক্কাতে একটা যুবক করে, সুবহানাল্লাহ বলবেন না? আপনার মতো এই বিশ্বাসী একটা যুবক আমরা পাই নাই। আপনি আমাদের কাছে ভালো মানুষ, আপনি এই মুহূর্তে বলবেন শত্রুপক্ষ আমাদেরকে আক্রমণ করার জন্য আছে, আমরা এটা মেনে নিলাম, অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করলাম। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আমার ভাইরা কাফের বেঈমানদেরকে বললেন, যদি এই কথা তোমরা বিশ্বাস করো তাহলে এই মুহূর্তে তোমরা এটাও বিশ্বাস করে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী, আমার উপরে আল্লাহ পাক দ্বীন দিয়েছেন, আর এই দ্বীনের মূল মন্ত্র হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে তোমরা কালেমা গ্রহণ করে নাও। কাফের বেঈমানেরা সবাই রাগান্বিত হয়ে গেলেন। আমার ভাইরা একটু খেয়াল করে শুনুন, এবার দেখুন আল্লাহর নবীর উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। এই কাফেরদের সর্দার আবু লাহাব ওই জায়গায় উপস্থিত ছিলেন। আবু লাহাব বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ,
আজকে তুমি দিনের নতুন দাওয়াত নিয়ে এসেছো, তিনি আল্লাহ রাসূলকে গালি দিলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। এই কথা কি আমি বানিয়ে বললাম ভাই? তিরমিজি শরীফের হাদিস, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলার পরে আল্লাহ পাক এটা বরদাস্ত করতে পারলেন না, কারণ নবীজির মান সম্মান আল্লাহর আসমান জমিনের চাইতে অনেক বেশি, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ সহ্য করতে পারলেন না, সহ্য করতে না পেরে সাথে সাথে আবু লাহাবের নামে আল্লাহ পাক একটি সূরা নাযিল করে দিলেন। কি সূরা নাযিল করলেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া ইমরাতুন হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা লাহাব নাযিল করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আবু লাহাব, তুই আমার নবীকে ধ্বংস হতে বলিস? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক তোর দুই হাত। নাউযুবিল্লাহ। ধ্বংস হয়ে যায় তোর দুই হাত। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তুই যে সম্পদ অর্জন করেছিস এই সম্পদ তোর কোনো উপকারে আসবে না। সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া ইমরাতু, অচিরেই তুই অগ্নিকাণ্ড লেলিহান শিখার ভিতরে তোকে নিক্ষিপ্ত করা হবে। শুধু তুই না, তোর স্ত্রীকেও। সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া ইমরাতু, তার মানে তুই একাই না, তোর স্ত্রী সুদ্ধা। হাম্মালাতাল হাতাব, কারণ তোর স্ত্রীর কি অপরাধ? এখন শোন, তোর স্ত্রী একটা সুগরখুর মহিলা, মানুষের মাঝে শুধু ঝগড়া লাগে দেয়, এরকম লোক মনে হয় সমাজে নাই। কথা বলেন না কেন? মানুষের মাঝে শুধু দ্বন্দ্ব লাগে দেয়। অতএব তোর স্ত্রী সুদ্ধা, তুই ধ্বংস হয়ে যায়। ফি জিদিহা হাবলুম মিন মাসাস, অচিরেই আবু লাহাবের গলায় শক্ত রশি ঝোলানো থাকবে। কার কথা? আরো জোরে বলুন, আল্লাহর কথা। সূরা লাহাব একটু খুলে দেখবেন, কোরআনে কারীমের সর্বশেষের দিকে একটু সূরা, এই সূরা লাহাব খুলে দেখবেন কিভাবে আল্লাহ পাক আবু লাহাবের নামে সূরা নাজিল করলেন। আমার ভাইরা, আবু লাহাব যদি বিশ্ব নবীকে গালি দিয়ে দেওয়ার কারণে আবু লাহাবের নামে যদি সূরা নাজিল হতে পারে, আপনি কল্পনা করতে পারেন না আজ আমার ভাইয়েরা আবু লাহাবের মতো, আবু লাহাবের উত্তরসূরিরা আমার রাসূলকে নিয়ে অনেক গালিগালাজ করে কি করে না? কথা বলেন, করে কি করে না? এই গালি শোনার পরে কোনো মুসলমানের অন্তর ঠিক থাকতে পারে? প্রত্যেকটা মুসলমানের কলিজায় আগুন লাগার কথা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, অথচ আজকে আমরা মুসলমান, নবীর উম্মত বলে দাবি করি, আমরা তো কেউ সেই নবীর গালি দেওয়ার পরে প্রতিবাদ করি না। যদি কেউ একটু প্রতিবাদ করে, তারপরেও দেখবেন তাকে বিভিন্ন নাম দিয়ে আজেবাজে মন্তব্য করে কি করে না? এরপরে আমার দেশ থেকে প্রতিবাদ জানান তো দূরের কথা, বরং আরো বাধা দেয়, বলে এটা ওই দেশের অন্য দেশের রাজনৈতিক ব্যাপারে এসে মানে আজে বাজে কথা বলে। তার মানে নবীর মহব্বত যদি তাদের ভিতরে থাকতো, এই কথা তারা বলতে পারতো না। আমাদের অন্তরের ভিতরে নবীর মহব্বত আছে না নাই? আমরা যতটুকু পেরেছি আমরা এই মসজিদ থেকে প্রতিবাদ জানিয়েছি, ঠিক না ভাই? ঠিক। কথা বলে ঠিক কিনা? যতদিন আমাদের দেহের ভিতরে জীবন থাকবে ততদিন পর্যন্ত নবীর বিরুদ্ধে যদি কেউ একটি কথা বলে, আমরা যতদিন বেঁচে আছি আমরা এর প্রতিবাদ করেই যাব। কথা বলে ঠিক না ভাই? ঠিক। আমাদের নবী আমাদের কলিজা, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার ভিতরে আমরা তাকে জায়গা করে দিয়েছি। বাংলাদেশের মুসলমান সেটা প্রমাণ করে দেখিয়েছে। বাংলাদেশের মুসলমান যদিও ইমানে একটু দুর্বল, যদিও নামাজ না পড়ে, কিন্তু আমার আল্লাহ এবং রাসূলকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে তাকে কিন্তু ছাড় দেয় না। তখন কিন্তু সবাই দল মত নির্বিশেষে এক হয়ে এক কাতারে কিন্তু আন্দোলন শুরু করে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো রাসূল প্রেম। এটাই কি প্রেম? রাসূল প্রেম। আমার ভাইয়েরা, কথা লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের নামে সূরা নাযিল করে দিয়ে আবু লাহাবকে ধ্বংস হতে বললেন। এই জায়গায় আরেকটা শিক্ষা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মানে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আবু লাহাবের দুই হাত ধ্বংস হতে কেন বললেন? বলেন কারণ আছেন না নাই? আবু লাহাবের কিন্তু এক হাত ধ্বংস হতে বলে নাই, দুই হাত ধ্বংস হতে বলেছেন। কারণ
আপনি এক হাতে কোনো কাজ করতে পারবেন না। একটি কাজ করতে গেলে আপনার দুই হাতেরই প্রয়োজন হয়, লাগে কি লাগে না? একটি কাজ আপনি কোনো কিছু বহন করতে গেলে এক হাত দিয়ে হয় না, দুই হাতের প্রয়োজন হয়। অতএব আজকে আমাদের সমাজে যেই সমস্ত মানুষেরা ন্যায় অন্যায় বোঝে না, আমার ভাইয়েরা জনগণের উপর জুলুম করে, মানুষের উপর জুলুম করে, এরা একাই পারে না, এদের পিছনে কোনো শক্তি কাজ করে। এজন্য আবুল আহাবকে যেভাবে ধ্বংস হতে বলেছেন, আবুল আহাবের উত্তরসূরিদেরকেও আয়াত যদিও নাজিল না হয়েছে তাদের সম্পর্কে, আবুল আহাবের সম্পর্কে নাজিল হয়েছে, কিন্তু তাদের সুদ্ধা বর্তমান সমাজে যারা আপনার অবিচারের ভিতরে আছে, জুলুমের ভিতরে আছে, এদেরকেও ধ্বংস হতে বলেছে। আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবীকে এই গালি দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, এমন কি দাওয়াত গ্রহণ করলেন না। তখন তারা বিশ্ব নবীকে গালি দেওয়া আরম্ভ করলেন। কি গালি দিয়েছেন এবার শুনুন। পবিত্র কোরআনে কারীমের 15 নম্বর সূরা, সূরা হিজরের 6 নম্বর আয়াত আল্লাহ পাক এটা কোট করে জানিয়ে দিয়েছেন, ওয়া ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুসিলা আলাইহিজ যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহু আকবার। কাফেররা বলতো মুহাম্মদ নামের এক ব্যক্তি আছে মক্কাতে, এই ব্যক্তি হলো মাজনুন, এই ব্যক্তি পাগল। কি বলে গালি দেয়? আসলে বিশ্বনবী কি পাগল ছিলেন? কিন্তু কাফেররা এই গালি দিয়েছিল। কারণ কি? অপরাধ কি? আল্লাহর নবী কি তাদের পাকা ধানের উপরে মই দিয়েছিলেন? যদিও সেই আমলে মক্কা জমিনে ধান ছিল না, তারপরে উদাহরণস্বরূপ বললাম, তা আল্লাহর নবী কি তাদের ঘর বাড়ি দখল করে নিয়েছিলেন? দোষ কি ছিল? অপরাধ কি ছিল? দিনের দাওয়াত দেওয়ার কারণে পাগল বলে আখ্যায়িত করলেন। আজকেও আপনি নবীজির কায়দায় দিনের দাওয়াত শুরু করুন, আপনার উপরেও পাগল বলে মানুষ আখ্যায়িত করতে পারে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, এই জায়গায় পাগল বলেছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি অপরাধ, আরেকটি দোষ নোট করে দিয়েছেন। পবিত্র কোরআনে কারীমের 38 নম্বর সূরা, সূরা সাদের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুম কাযযাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফেররা বলতো মুহাম্মদ যে দ্বীনের দাওয়াত প্রচার করতেছে আমাদের মাঝে, এই ব্যক্তিটা ভালো কোনো মানুষ নয়, এটা হলো মাজনুন, পাগল। এরপরে সাহিরুন মানে জাদুকর, সাহিরুন জাদুকর। এরপরে বলতেন কাযযাব, মিথ্যাবাদী। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বলেন তো আল্লাহ রাসূলের কি অপরাধ ছিল? যেই মানুষগুলাই একটু আগে বলেছিল যে আপনার মতো বিশ্বাসী মক্কাতে আর কোনো যুবক নাই, আপনার মতো ভালো মানুষ মক্কাতে আর একজনও নাই, সেই মানুষগুলাই বিশ্বনবীকে বললেন মাজনুন, পাগল, কাযযাব, মিথ্যাবাদী। এরপরে সাহির মানে কবি। আল্লাহর নবী কি মিথ্যাবাদী ছিলেন? কথা বলেন না কেন? মিথ্যাবাদী ছিলেন। কি কারণে? দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে। দেখেন, দিন কিন্তু এমনি এমনি আসে না, খুব কঠিন ভাবে এসেছে। আজকে আমরা দিন পেয়েছি ফিরি ফিরি, বাপ দাদার কাছ থেকে, বাপ দাদা ধর্ম পেয়েছে ইসলাম, আমরাও সেই সূত্রে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু দিনের জন্য এখনো কিছু করতে পারি না। এবার সামনের দিকে একটু এগিয়ে যায়। বিশ্বনবী এই দাওয়াত দেওয়ার পরে আবুল আহাব তার হাতের ভিতরে একটা পাথর নিলেন। পাথর, এই পাথরটা বিশ্বনবীর মাথা মুবারকের দিকে আপনার ছুঁড়ে মারলেন। মারার পরে বিশ্বনবীর মাথা ফেটে রক্ত বের হচ্ছিল, ওই জায়গাতে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। বিশ্বনবী ওই সাফা পাহাড়ে বেহুশ হয়ে গেলেন। আবুল আহাব এত ক্ষান্ত হলেন না। আবুল আহাব এবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আবুল আহাবের দুইটা ছেলে আল্লাহ রাসূলের দুইটা মেয়েকে বিবাহ করেছিল। উম্মে কুলসুম আর রুকাইয়াকে বিয়ে করেছিল। আবুল আহাব ডাকতে বললেন, ও আমার প্রাণের সন্তানেরা, তোমরা যে মুহাম্মদের দুইটা মেয়েকে বিবাহ করেছো, এই মুহূর্তে তালাক দিয়ে মুহাম্মদের বাড়িতে তাদেরকে রেখে আসো। এখন সামাজিক সম্পর্ক বয়কট করা শুরু করেছে। আপনি চিন্তা করতে পারেন দ্বীনের জন্য আল্লাহ রাসূল কি মায়া, কি ত্যাগ স্বীকার করেছেন। আপনি একটু চিন্তা করে দেখেন,
আর আজকে আমরা শুধু সেই নবীর মহব্বতে মিলাদ পড়ি, জিলাপি খাই, নবীর জন্য আমরা জীবন দিতে রাজি নয়। কথা বলেন না কেন? এইবার আবু লাহাবের দুইটা সন্তান বিশ্বনবীর দুইটা মেয়েকে তালাক দিয়ে দিলেন। দেওয়ার পরে বিশ্বনবীর বাড়িতে চলে গেলেন। এখনো কিন্তু বিশ্বনবীর মাথা মোবারক দিয়ে রক্ত পড়তেছিল, রক্ত কিন্তু এখনো শুকায় নাই। এমন সময় আবু লাহাবের দুইটা ছেলে উতবা আর উতাইবা, এই দুইজন ছেলে উম্মে কুলসুম আর রুকাইয়াকে নিয়ে বিশ্বনবীর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তালাক দিয়ে বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ওগো মুহাম্মদ, আপনি নাকি দ্বীনের নতুন ধর্ম কোথা থেকে নিয়ে এসেছেন, আপনি কালেমার প্রচার করতেছেন, অতএব এই মুহূর্তে আপনার দুইটা মেয়েকে তালাক দিয়ে আপনার বাড়িতে রেখে গেলাম, আপনি এখন দেখাশোনা করতে পারে। কি কষ্ট করেছেন আপনি চিন্তা করতে পারেন? এইরকম তো আমাদের জীবনে হয় না, এখন হয়েছে। তাহলে বুঝতে হবে এখনো আল্লাহ রাসূলের দ্বীনের উপরে আমরা এখনো চলতে পারি না। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এইরকম করে যখন দেখলেন বিশ্ব নবীকে দ্বীনের দাওয়াত থেকে আপনার ফেরানো যাচ্ছে না, তখন তারা বৈঠক দিলেন। বৈঠক দেওয়ার পরে বিশ্ব নবীকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ, কাফের বেঈমানদের সর্দাররা বললেন, ওগো মুহাম্মদ, তুমি কি চাও? মক্কার সবচাইতে বড় ধনী তোমাকে আমরা বানায় দিব, এরপরে মক্কার সবচাইতে সুন্দরী মেয়েকে তোমাকে আমরা বিবাহ করে দিব। তুমি কি চাও? যা চাও, মক্কার নেতৃত্ব চাও, তাও আমরা দিয়ে দিব, কিন্তু বিনিময়ে তোমাকে কালেমা ত্যাগ করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি বানায় বললাম? বিশ্বনবী আবার ডাক দিয়ে বলেন, কাফের বেঈমানদেরকে ডাক দিয়ে বলেন, ওই যে আকাশের তারকা দেখছো, আকাশের চাঁদ দেখতে পাচ্ছ, আকাশের সূর্য দেখতে পাচ্ছ, আমার ডান হাতে যদি আকাশের চাঁদ এনে দাও আর বাম হাতে যদি আকাশের সূর্যটা এনে দাও, এরপরেও আমার জীবন থাকতে আমাকে তোমরা এই কালেমার পথ থেকে বিচ্যুত করতে পারবে না। সুবহানাল্লাহ। তখন কাফের বেঈমানেরা চিন্তা করলেন যে এভাবে কাজ হচ্ছে না, এখন কি করতে হবে? আমার ভাইয়েরা, মক্কার কাফির বেঈমানদেরকে, যে সমস্ত উশৃঙ্খল যুবক ছিল, এদেরকে বললেন, তোমরা ওই মুহাম্মদের ঘর বাড়িতে গিয়ে অত্যাচার শুরু করে দাও, তোমরা মুহাম্মদকে যেখানে পাইবা সেখানে অপমান করবা, এমনকি মারধর শুরু করে দিবা। নাউজুবিল্লাহ বলবেন না? তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী একদিন কাবার চত্বরে নামাজ পড়তেছিল, এমন সময় নিকৃষ্ট কাফের বেঈমানেরা উটের নারী ভরে নিয়ে এসে আল্লাহর নবীর মাথার উপরে চেপে দিয়েছে। বিশ্বনবী মৃতপ্রায় অবস্থায় এমন সময় সেজদা থেকে মাথা উঠালেন, তিনি ওখান থেকে ফিরে আসলেন। অন্য এক হাদিসে বলা হয়েছে, বিশ্বনবী যখন নামাজ আদায় করতেছিল, এমন সময় ওই কাফের বেঈমানেরা বিশ্বনবীর গলায় গামছা পেঁচিয়ে কাবার পুরা চত্বরে ঘুরিয়ে বেড়াতো। আপনি চিন্তা করতে পারেন এগুলি কেন করা হচ্ছে? বিশ্বনবীর অপরাধ কি? তাদেরকে টাকা মেরে খেয়েছে, তাদের ঘর বাড়ি দখল করেছে, তার অপরাধ কি? অপরাধ একটাই, দ্বীনের প্রচার করা। কথা বলেন ঠিক কিনা? আজও যদি আপনি দ্বীনের সঠিক প্রচার করতে যান, আপনার উপরেও এরকম জুলুম নির্যাতন আসবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এটাই স্বাভাবিক, এটাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত ছিল। এই দাওয়াত আজ আমাদের সমাজে একদল মানুষ করে যাচ্ছে। একদল মানুষ দাওয়াত দিচ্ছে, একদল দাওয়াত দিয়ে ঘরের ভিতর আরামে ঘুমায়, আর একদল মানুষ রাতের আধারে চুপিসারে আপনার বাড়ি ত্যাগ করতে হয়েছে, স্ত্রী পরিবার সবার মায়া ত্যাগ করতে হচ্ছে। তার দাওয়াত আর যেই ব্যক্তি ঘুমালো, এর দাওয়াত কি একরকম? কথা বলেন না কেন? একরকম নয়। তারা কেমন দ্বীনের প্রচার করেছে, বিশ্বনবী কেমন দ্বীনের প্রচার করেছে। দ্বীনের প্রচার করতে গিয়ে আজ কোরআনের পাখিকে প্রায় 11টি বছর জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলুন। তার কি অপরাধ ভাই? আপনারা কি একথা বিশ্বাস করেন সে কি সত্যি যুদ্ধ করে দিছিল? কথা বলেন না কেন? হ্যাঁ, তার অপরাধ কি ছিল? অপরাধ একটাই, অন্য কোনো অপরাধ না। দ্বীনের দাওয়াত দেওয়া, কোরআনে কারিমের তাফসীর করা 50টি বছর, এটাই ছিল তার অপরাধ। কথা বলেন ঠিক না ভাই?
আজকে একটা বিস্ময়কর একটা নিউজ শুনলে আপনারাও আশ্চর্য হয়ে যাবে। আল্লামা সাঈদী সাহেবকে যখন আপনার কারাগারে যখন রিমান্ড নেওয়া হচ্ছিল, রিমান্ড নেওয়া হবে যে রাতে, ওই রাতে যে পুলিশ অফিসারকে রিমান্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই রাতে সে রিমান্ড নিবে, এমন মুহূর্তে তার স্ত্রীর কাছে যখন এই খবরটা চলে গেল, তার স্ত্রী আবার সাঈদী সাহেবের বড় একজন ভক্ত ছিল। আল্লাহু আকবার বলবেন না? শুনলে আরো আশ্চর্য হয়ে যাবেন। তার স্ত্রী এমন কি নিয়ত করেছিল, আমার গর্ভে যদি কোনো সন্তান আসে, এই সন্তানের নাম আমি সাঈদী সাহেবকে দিয়ে রাখতে চাই। আল্লাহু আকবার। শুনলে আরো আশ্চর্য হয়ে যাবেন। যেই রাত্রিতে তাকে রিমান্ড নেওয়া হবে, রাত 12টার দিকে, যে অফিসারকে দেওয়া হয়েছিল, অফিসার বাড়িতে গিয়ে যখন তার স্ত্রীর কাছে এই কথা বললেন, তখন স্ত্রী রাগ হয়ে বললেন, তুমি যা বলেছো বলেছো, যদি আর একটিবার ওই মানুষটাকে রিমান্ড নিতে চাও, তোমার গোষ্ঠী শুদ্ধা তালাক দিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। আল্লাহু আকবার বলবেন না? এগুলি কে করতেছেন ভাই? আল্লাহ। যারা দিনের পথে থাকবে তাদেরকে আল্লাহ অটোমেটিকলি সাহায্য করবেন। আল্লাহ পাক এই বিশ্ব নবীর প্রতি যে জুলুম নির্যাতন আসতেছিল, আল্লাহ পাক বললেন, ওয়ারাব্বিকা ফাসবির, ওয়ারাব্বিকা ফাসবির, হে নবী আপনি ধৈর্য ধারণ করুন, আপনার জন্য সুসংবাদ আছে, পরবর্তী সময়ে আপনার জন্য কি আছে? সুসংবাদ আছে। আমার ভাইরা, সাঈদী সাহেবকে যখন রিমান্ডে নেওয়া হবে, এর আগ মুহূর্তে ওই অফিসারের স্ত্রী সন্তান প্রসব করেছে ওই রাত্রিতে। ওই অফিসার এখন তার স্ত্রীর পাশে থাকার জন্য রাত 12টা 1টা পার হয়ে গেছে। আল্লামা সাঈদী সাহেবের কাছে যখন গেলেন রিমান্ড নেওয়ার জন্য, যাওয়ার পরে সাঈদী সাহেব বললেন, আপনাকে আমার উপরে রিমান্ড নেওয়ার জন্য আপনার যে দায়িত্ব দেওয়া হয়েছিল, এই দায়িত্ব থেকে আপনি সময় অপচয় করেছেন, আর এই অপচয় করার কারণে আল্লাহর আদালতে আপনাকে এর জবাবদিহিতা করতে হবে। আল্লাহু আকবার বলবেন না? দেখেন কি উদারতা, কি ভালোবাসা, কি মহব্বত দ্বীনের জন্য। কেন তিনি বলতে পারতেন না যে স্যার আরেকটু 2 ঘন্টা দেরি করে আসলে কি হতো আপনার? একথা বলতে পারতেন কিনা? কিন্তু বললেন না। কি বললেন? যে আপনি যে দেরি করে আসলেন, এই সময়ের জবাবদিহিতা আপনাকে আল্লাহর আদালতে দিতে হবে। এবার ওই অফিসার ডাক দিয়ে বলেন, হুজুর আপনার সব কথা আমি শুনেছি, আপনাকে রিমান্ড নেওয়ার জন্য যে আমাকে সময় দেওয়া হয়েছে, যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আজকে আপনার আমি রিমান্ড নিব, তবে এমন একটি রিমান্ড নিব এইটা কারো জীবনে আসে নাই। আল্লাহু আকবার। এইটা কারো জীবনে আসে নাই, এমন একটা রিমান্ড আজকে আপনার মঞ্জুর করা হবে। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার স্ত্রী আপনার বিশাল একটা বড় ভক্ত। আমার স্ত্রী মান্যত করেছিল, নিয়ত করেছিল, তার গর্ভে যদি কোনো সন্তান আসে, ওই সন্তানের নামটা আপনার মুখ দ্বারা সর্বপ্রথম উচ্চারিত হবে। অতএব আজকে আপনার রিমান্ড এইটাই হলো, আমার সন্তান এসেছে, একটা ছেলে, এই ছেলের জন্য এখন আপনি একটা সুন্দর নাম রেখে দেন। এই কথা শোনার পরে সন্তানের নামটা রেখে দিলেন আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলো। আল্লাহর কাছে সবচাইতে 2টা নাম প্রিয়, একটা আব্দুর রহমান আর একটা হচ্ছে আব্দুল্লাহ। এই 2টা নাম সবচাইতে প্রিয় নাম। আজকাল আমাদের যুবকদের এমন এমন নামের সাইজ ভাই, শয়তান পর্যন্ত হাসে নাম শুনবে। আছে না নাই? হ্যাঁ আমার ভাইরা, এটা করতেছে হলো আল্লাহ পাকের রহমতে, তার প্রিয় বান্দাদেরকে যে সাহায্য করা আল্লাহ পাকের ফরজ হয়ে যায়, এটাই তার প্রমাণ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক সম্পর্ক বয়কট হওয়া শুরু হয়ে গেল। এবার মারপিট শুরু হয়ে গেল। আল্লাহর নবী দেখলেন এই জায়গায় দাওয়াত দিয়ে তো কোনো কাজ হচ্ছে না, এবার চলে গেলেন তায়েফের জমিনে। মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলেন না, কালেমা গ্রহণ করলেন না। এমন সময় তিনি কাফের বেঈমানদেরকে ডাক দিয়ে বলেন, ও তায়েফের অধিবাসীরা, আজকে আমি তোমাদের মাঝে যে কালেমার দাওয়াত দিতে এসেছিলাম, এই কথাটা তোমরা মক্কার কাফের বেঈমানদের কাছে প্রচার করো না, কারণ করলে আমার সমস্যা হবে। অতএব তোমরা কি করে এটা গোপনে রেখে দাও। কাফের বেঈমানরা কি করলেন?
বরং তারা প্রচার করা তো দূরের কথা, তারাই বিশ্বনবীকে অত্যাচার করা শুরু করে দিল। তায়েফবাসীরা, ওই কাফের বেঈমানেরা ছোট ছোট বাচ্চাদেরকে বিশ্ব নবীর পিছনে লেলিয়ে দিলেন। দেওয়ার পরে পাগল বলে আখ্যায়িত করে এই ছোট ছোট বাচ্চারা বিশ্ব নবীর মাথা মুবারক এমনকি প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে পাথর নিক্ষেপ করা আরম্ভ করলেন। এক পর্যায়ে আঘাত সহ্য করতে না পেরে ওই তাইফের ময়দানে বিশ্ব নবী রক্তাক্ত হয়ে গেলেন, বেহুঁশ হয়ে গেলেন, জমিনের ভিতরে পড়ে গেলেন। আমার ভাইয়েরা, দিনের প্রচার, দিনের প্রসার দিন কিন্তু এইভাবে এসেছে। আর আজকে আমরা দিনে এইভাবে পাই না। আজকে আমরা বিভিন্ন দরবার, বিভিন্ন খানকায় বসে হো জিকিরের মাধ্যমে আজকে দিন প্রচার করছে। কথা বলেন ঠিক না বেটি? দিন এইভাবে আসে না। দিন এসেছে বিশ্বনবীর রক্তের মাধ্যমে। রক্ত ঝরিয়েছেন তাইফের ময়দানে, এই রক্তের মাধ্যমে দিন এসেছে। এটা ছিল বিশ্বনবীর দিনের প্রচার। সাহাবায়ে কেরামরা এর জন্য ত্যাগ তিতিক্ষা কোরবানি করেন নাই? কথা বলেন না কেন? আপনারা নাম শুনেছেন হযরতে বেলাল, খাব্বাব, হুবাইব, এই সমস্ত সাহাবায়ে কেরামরা দ্বীনের জন্য নিজের জীবন পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর একজন প্রিয় সাহাবী ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বলেন তো? আব্দুল্লাহ। দ্বীনের জন্য তার বসত বাড়ি, তার জায়গা জমি, এমনকি নিজের পরনের লুঙ্গিটা পর্যন্ত ছেড়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। কিসের জন্য? দ্বীনের জন্য। এই জন্য আমাদেরকেও সেই দ্বীনের কাজ করতে গেলে বাধা আমাদের উপরে আসবে। সেই বাধাকে মোকাবেলা করে আমরা এই দ্বীন প্রচার করে যাব। এই দ্বীন প্রচার করতে গিয়ে আমাদের জীবন চলে যেতে পারে, জেল জুলুম জরিমানাও হতে পারে। এর জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের দ্বীনের জন্য জানও দিতে হবে, মালও দিতে হবে। আজকে আমরা অনেকে জান দিতে চাই, মাল দিতে চাই না। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়া আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল দাও এরপরে জান দাও। কিন্তু আজকে আমরা জান দিব, মাল দিব না। যা আছে কপালে আমরা সব সহ্য করব, কিন্তু আমরা মাল দিব না। আছে না নাই? আপনি কোরআনে কারিমের যত জায়গায় দেখবেন ওয়া আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মালের কথা এরপরে জানের কথা। আল্লাহ আপনার কাছ থেকে আগে মাল চাই, এরপরে জান চাই। আগে জান না, আগে মাল। আর মাল মানে অর্থ সম্পদ। মাল মানে কি? অর্থ সম্পদ। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিই নাকি? বুঝতে পারছি আপনাদের হয়তো অনেকের কষ্ট হচ্ছে। আমি তো সবকিছু বলছি, তারপরেও আজকে প্রথম দিন হিসাবে আমরা এটা শুরু করলাম। এটা ধারাবাহিকভাবে চলুক। এটা কি আপনারা চান? চান কি না? প্রত্যেক মাসে এইরকম ধারাবাহিক একটা তাফসীরুল কোরআন মাহফিল, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আমরা করব। আল্লাহ পাক যেন এটা কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। যতদিন আমরা বেঁচে থাকবো এইরকম দ্বীনের কাজ আমরা যে যেখানকে পারি আমরা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। দ্বীনের জন্য সাহাবায়ে কেরামরা নিজের জান মাল সব কিছু উৎসর্গ করে দিয়েছে। আপনার ইসলামের সর্বপ্রথম যুদ্ধের নাম কি বলতে পারেন? বদরের যুদ্ধ। কোন যুদ্ধ বলেন তো? এই সামান আজকে মনে রাখেন, আজকে এটা আপনাদেরকে শিক্ষা দিলাম। ইসলামের সর্বপ্রথম যুদ্ধের নাম কি? আরো আওয়াজ দিয়ে বলো, নাম কি? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে জয় হয়েছে কাদের? কাদের জয় হয়েছে? মুসলমানদের না। অথচ মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কত? 313 জন। আমার যুবক ভাইরা আজকে উপস্থিত হয়ে জবাবগুলি দিচ্ছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করেন বলে আমিন। 313 জন। অপরপক্ষে কাফিরদের সৈন্য সংখ্যা ছিল 1000। কত? 1000। এরপরেও এই 313 জন মিলে ওই 1000 সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের বিজয় এনেছে। আজকে আমরা মুসলমান সংখ্যায় কম, তারপরেও আমাদের ভিতরে বদরের চেতনা আছে না নাই? ওদের চেতনা আছে না নাই? এই চেতনা নিয়ে আমরা দ্বীনের পথে এগিয়ে যাব। যতই বাধা আসুক আমরা সমস্ত বাধাকে মোকাবেলা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। বদরের যুদ্ধ খুব কঠিন একটা যুদ্ধ ছিল, কারণ এই যুদ্ধে চাচা ভাতিজার সাথে যুদ্ধ। সহজ না কঠিন? ভাই ভাইয়ের সাথে যুদ্ধ, বাবা তার সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে। খুব সহজ মনে হয় নাকি? কঠিন না?
আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম সমাবেশে বসলেন, মজলিস নিয়ে বসলেন। বসার পরে তিনি চিন্তিত। এমন সময় সাহাবায়ে কেরামরা একজন সাহাবী ওখান থেকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন টেনশন করেন, আপনি চিন্তা করেন কেন? আপনি কি ওই মুসা নবীর উম্মতের মতো ভাবছেন যে মুসা নবী যখন আপনার কাফেরের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাওয়ার পরে তার অনুসারীরা বলে, হে মুসা, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা করতে পারবো না, আমরা দেখব, এটা ভাবছেন আমাদেরকে? কখনোই না। বরং আপনি যেই পথে আমাদেরকে যেতে বলবেন সেই পথেই আমরা যেতে রাজি আছি। আল্লাহর পথে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আমাদের জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে আমরা রাজি আছি। সাহাবায়ে কেরামরা এই কথা বললেন। আপনি চিন্তা করেন কেন? তখন বললেন যে তোমাদের জন্য ওই জান্নাতের সুসংবাদ। কোন জান্নাত? যে জান্নাতের বিশালতা আসমান আর জমিনের চাইতেও বড়। বলি সুবহানাল্লাহ। এই জান্নাতের তোমাদের সুসংবাদ। একজন সাহাবী ওই মুহূর্তে চিন্তা করলেন, বিশ্ব নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমাদেরকে যেই শিক্ষা দান করতেছিলেন, আজকে আমরা এই বিশ্ব নবীর শিক্ষা নিয়ে আমরা জিহাদের ময়দানে যেতে চাই। আমাদের জীবনকে আমরা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে চাই। আল্লাহু আকবার। জিহাদের ময়দানে অবতীর্ণ হলেন। এমনকি সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন, ঠিক না বেটি? আমরাও সেই সাহাবায়ে কেরাম আর রাসূলের অনুসরণ নিয়ে দুনিয়াতে আমরা যেন চলাফেরা করতে পারি। আমরা আজকে থেকে এই শপথ নেই, দ্বীনের হক দাওয়াত, দ্বীনের যে সঠিক দাওয়াত, এই দাওয়াতের ভিতরে আমরা শামিল হব। ভাই, রাজি আছে আমরা? আমি আজকে আপনাদের মাঝে একটি কথা বলি। আপনাদের মাঝে আমি বহুদিন যাবত এখানে এসেছি। আচ্ছা বলুন তো, মনে করেন একটা আপনাদেরকে এক্সাম্পল দিতে চাই। সেটা হলো কি, মনে করেন আমি আর আমার একটা শত্রুপক্ষ, ওই শত্রুপক্ষ আমার বিরুদ্ধে মামলা করেছে। কিসের মামলা? মনে করেন মিথ্যা একটা মামলা, গাড়ি পোড়ানোর মামলা, বিস্ফোরকের মামলা, এরকম মামলা আছে না নাই? এরকম একটা মামলা আমার বিরুদ্ধে করলো। এখন সে তো আমার শত্রু, ঠিক না বেটি? সে আমার শত্রু। এখন আমার হাতে 1 কেজি মিষ্টি আর একটা দইয়ের বাটি নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি। এমন সময় রাস্তার মাঝখানে দেখি একটা পুকুর। এই পুকুরের ভিতরে একটা বাচ্চা, ওই শত্রুর বাচ্চা পড়ে যাচ্ছে। তার মানে আমি দেখতে পাচ্ছি ওই জায়গাতে পড়ে গেলে সে মৃত্যুবরণ করবে। এখন আমার কাজ কি হবে ভাই? ওই মিষ্টি আর দই নিয়ে শ্বশুর বাড়ি যাবো না, ওগুলি ফেলে দিয়ে ওই বাচ্চাকে রক্ষা করবো? জবাব দেন। বাচ্চাকে রক্ষা করবো। আপনারা আমাকে শত্রু ভাবেন না ভাই। আমি দেখতে পাচ্ছি আপনারা জাহান্নামে যাচ্ছেন। যে দলের ভিতরে আছেন, এই দল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর এই কথা বলতে গেলে অনেক মানুষ মন খারাপ করে, আছে না নাই? যার